কি ব্যাপার, হঠাৎ অজানা অজানা একটা মেয়ে এই পুকুর ঘাটে? কে এই মেয়ে? আত্মহত্যার প্ল্যান না তো? দেখি তো। শুনুন, কেন বিরক্ত করছেন? মানে এইভাবে কেন পুকুর পাড়ে নামছেন? আর তাছাড়া আপনার চেহারা এত মলিন কেন? তাতে আপনার কি? না মানে বলছিলাম, আপনি মেয়ে মানুষ একা এই ঘাটে কি করছেন? আর মানে আসলে পানিটা ভালো না। আপনার কোনো অসুবিধা হচ্ছে? না না, আমার কোনো অসুবিধা নেই, আপনি যা খুশি তাই করুন। আসলে বলছিলাম কি, যে এই পুকুরের পানিটা কিন্তু মানুষ খেকো পানি, মনে রাখবেন। এই যে শুনুন। আমাকে বলছেন? মানে এখানে গেস্ট হাউসটা কোথায় আছে বলতে পারেন? গেস্ট হাউস? হাসছেন কেন? আরে বাবা, এখানে কোনো হোটেলই নাই, সেখানে আবার গেস্ট হাউস? আপনি কি আমার একটু উপকার করবেন? উপকার? জি। চেষ্টা করে দেখতে পারি। আজকের মতো থাকার একটা ব্যবস্থা করে দিন। আজকের মতো থাকার ব্যবস্থা বড় কঠিন, তবু চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, চলুন। এই আসুন আসুন আসুন, এই হচ্ছে ঘর। কি চলবে তো? কি ব্যাপার, কিছু বলছেন না যে? শুনুন, পাশেই চাককল আছে, ইচ্ছে করলে এখনই আপনি হাত মুখটা ধুয়ে নিতে পারেন। আমি? কি চান? একটু খুলুন না গলাটা। কেন? কি মুশকিল, বলুন তো। আপনি? হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু আমি আর করতে পারলাম না। খেয়ে শুয়ে পড়ুন, আমি আসি। ঠিক আছে। আমি নীরব। নীরব? প্লিজ। আপনি? কি হয়েছে? কে যেন দরজায় নক করছে। ও বোধহয় গাজর আমার বাড়িতে কাজ করে। আমি কি খুলে দিব? আচ্ছা ঠিক আছে। না না না, আপনি যাবেন না। কেন? না না, আপনি থাকুন, আমি দেখছি। আর আপনি উকি ঝুঁকি দেবেন না, আপনার ঘরে আপনি থাকুন, আমি দেখছি। ও ভাইজান! এই বেটা, এই সকাল সকাল চেঁচামেচি করছিস কেন? হাই ভাইজান, আপনি এই কোন থেকে খারিয়া খারিয়া খটখট করতেছি। আর খটখট করতে হবে না, এখন যাই এখান থেকে। এইটা কি কোন ভাইজান? এই যা মুমানি এই দুদিন কই ছিলেন? ভাইজান, বান্দার শৈল হইল গান্দা, ও সুখ বিসুখে কেমন কাবু হয়ে গেছি। আচ্ছা, মিথ্যে কথা বলতে তো লজ্জা করে না? হ্যাঁ বেটা, এই আয়না দিয়ে একবার তোর চেহারাটা ভালো করে দেখে নিস, যে তুই আসলে সুস্থ না অসুস্থ। ভাইজান, খালি শৈলটারে দেখলেন, এই 2টা দিন ধরে ডায়রিয়া কত কষ্ট পাইছি। খালি পায়খানা আর আমি আর পায়খানা। থাক আর সবাই যেতে হবে না, এখন যাই এখান থেকে। এই বাজার সদাই সেটা আমি করে নেব। এই রান্না বান্না। ও তুই যাবি এখান থেকে? চাপড়া। আপনি এবার আসুন, বাইরে আসুন। দেখুন, গাজর চলে গেছে, এবার আপনার যেখানে খুশি আপনি চলে যেতে পারেন। সাধু পুরুষ হিসেবে আপনার খুব সুনাম আছে বুঝি?
তা থাকবে কেন? আসলে আমি এই বাড়িতে সামান্য একজন আশ্রিত। চরিত্রে কলঙ্ক এলে এই আশ্রয়টুকু হারাতে হবে। আপনি আপনি আশ্রিত, কিন্তু এই বাড়ি? এত বড় বাড়ি দেখে খুব অবাক হচ্ছেন না? আসলে এই বাড়ির মালিক আমি নই, আমি সামান্য আশ্রিত। আর এই পাশের রুমটিতে আমি থাকি। যাকগে, চলুন হাত মুখটা ধুয়ে নিন, আসুন। অপূর্ব সৃষ্টি। ধ্যাৎ, কিছু মনে করবেন না। কি ব্যাপার? কি ভাবছেন? আসলে আসলে আপনি কে বলুন তো? আমি আমি নীরব। তা তো দেখতেই পাচ্ছি। আসলে আপনাকে এভাবে এই জায়গায় ঠিক মেলাতে পারছি না। একদিন দেখবেন ঠিক মিলে গেছে। আপনি হেয়ালি করছেন। কে বলল? ও আমি বুঝতে পারি। যাকগে, আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দিন, আমি নিজে গিয়ে আপনার বাসের টিকিট কাটার ব্যবস্থা করছি। আর শুনুন, এভাবে বাড়ি থেকে রাগ করে আসাটা আপনার মোটেও উচিত হয়নি। আসলে সত্যি কথা বলতে কি, আমি রাগ করে বাড়ি ছাড়িনি। তাহলে কারো সাথেও তো আপনি আসেননি? সাথে আসেনি ঠিকই, কিন্তু আগে তো তারই আসার কথা ছিল। জানেন, এভাবে একা একা বাড়ি থেকে বের হব কখনো ভাবতেও পারিনি, কিন্তু তারপরেও এই পরিস্থিতিতে আমাকে এটা করতে হয়েছে। অথচ সে এলো না। আহা, আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? বাড়ি ফিরে যান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। না না, এভাবে আমি বাড়ি ফিরতে পারবো না। তাছাড়া বাড়ি ফেরার পথও আমার বন্ধ হয়ে গেছে। আমি আমি যে এখন কোথায় যাই, কি করি, আমি কিছুই বুঝতে পারছি না। হায় রে ভালোবাসা, তোকে বোঝা বড় মুশকিল, বড় মুশকিল। এ কি, আপনি তো কাল রাতে কিছুই খাননি। আপনি বসুন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করছি। শুনুন প্লিজ, আপনি আপনি আমার জন্য অনেক করেছেন। আর না, এবার না হয় আমাকে একটু বাসের টিকিট এনে দিন। কোথায় যাবেন? কোথাও না কোথাও যেতে তো হবেই। ইয়ে, আপনি চুপচাপ এখানে বসুন, আমি যাব আর আসবো। শুনুন, হ্যাঁ, আমারে কইতেছেন? হ্যাঁ, আপনি তো গাজর। আমারে আপনি চেনেন? এখন চিনলাম। আমিও কিন্তু আপনার চিনতে পারছি। আপনি হইলেন গিয়া আমাকে ভাবি সাহেবা। কি ঠিক কইছি না? জি, যাবগা, একবার যখন আই পড়ছেন তখন আর আমার চিন্তা নাই। তো
মাঝে মাঝে আশ্চর্য হই আপনাকে কথা চিন্তা কইরা। আচ্ছা আপনারা কেমন মানুষ কন্ত দেখি? কেন? শুনছি নুমান ভাইরা খুব বড় ঘরের ছেলে, তা এতদিন বাড়ি ছেড়ে রইল, আপনারা কেউ তার খোঁজ খবর করেন নাই? আমি আর একলা কতটুকু খেয়াল রাখবো কোন? তা কবে আইছেন ভাবি সাহেবা? ইয়ে মানে মানে গতকাল। এর লেগে তো ভাইজান খালি বাজার করতেছে। রাস্তা নিয়ে আস। আরে গাজর, তুই এখানে? ভাইজান আমি কিন্তু রাগ করছি, কাল ভাবি জানাইছে আর আপনি আমার কিছুই করেন নাই। আরে, কি বলিস? ভাবি বাবা, ভাবি মানে? একেবারে ফাটাফাটি কারবার। আমার তো বাদ্য বাজাবার মন চাইতেছে না। আচ্ছা ও অনেক ধাক্কা দিলেও দাম না। কি করছিস? দেন, দেন আমি নাস্তা রেডি করি। যা যা যা। এই, আমার লগে আয়। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো? কি কি ব্যাপার? আরে গাজর, ওই যে গাজর আপনাকে ভাবি ডাকছে। ইয়ে আমি কি জানি? আরে এটা মামার বাড়ির আবদার নাকি যে যাকে খুশি যা ইচ্ছে তাই ডাকবে? প্লিজ প্লিজ আসতে বলুন। কেন কেন আস্তে কথা বলবো? ওই গাজরের ভয়ে? আমার তো ইচ্ছে করছে ওই গাজর বেটাকে লাথি মেরে সালাদ বানাতে। ছি ছি, প্লিজ এমন করবেন না। আমি চলে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। প্রচুর ঠিক হবে। মানে? আরে বেটা, ওইখানে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করছিস কেন? ভিতরে আসুন। আরে বেটা বলে কি? তুই কোনো কালে ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়েছিলি যে এখন বলছিস? নে, নাস্তা খেয়ে নে। আগে কথা ছিল এক আর অহন হইলো আরে। আরে, যাজ্ঞা আপনারা দুইজনে নাস্তা করেন, আমি পুকুরে গিয়া দুইটা মাছ মারি গিয়া। যা যা। কি যে রান্ধি কি যে খাওয়া, পাইছি রে পাইছি। ব্যাস। তরকারি কই? গাজর, এই গাজর, তরকারি নিয়ে আয়। এ আনতাছি ভাইজান। নেন বাবি সাহেবা, এই মুরগি দিয়া খান, ভালো লাগবে। ঠিক আছে। মুরগি? গাজর, হ্যাঁ মুরগি পেলে কোথায়? ভাইজান স্বীকার করছি ভাইজান। থাক থাক, ওইসব কথা শুনে আপনার কাম নাই। এ খান, ভালো লাগলে একটা ধন্যবাদ দিন। না না না, আমি খাবো না। নে বলছে। ঠিক আছে, এত করে জন কইতাছেন তাহলে খাই। কি ব্যাপার, আপনি নিচ্ছেন না? আমি মুরগি খাই না। নেন ভাইজান, খান, ভালো লাগবে। বললাম যে আমি মুরগি খাই না। গাজর ভাই, ও গাজর ভাই, আমার মুরগিটারে দেখি আছো? খাইতে বসি রে টুটি, পরে আহিস, খুঁজে দি মনে। কই যে গেছে খুঁজিয়ে পাইতেছি না। আমার টুকটুকি না পাইলে আমি বাঁচব না। টুকটুকি, ও টুকটুকি।